আগের ভিডিওতে আমি অ্যামিনসের কেমিক্যাল রিঅ্যাকশন, অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন বলেছি। তো এই ভিডিওতে আমি অ্যামিনসের আরেকটা কেমিক্যাল রিঅ্যাকশন, কার্বিল অ্যামিন রিঅ্যাকশন বলবো, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু 1 ডিগ্রি অ্যামিনের আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবেও ধরা হয়। অর্থাৎ 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিন যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমি 1 ডিগ্রি অ্যামিনকে সেপারেট করতে পারবো এই পার্টিকুলার রিঅ্যাকশনের মাধ্যমে। তো এই রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয় দেখবো। তো যে রিঅ্যাকশনটার নাম হচ্ছে কার্বিল অ্যামিন রিঅ্যাকশন, এটাকে আইসোসায়ানাইড টেস্ট ও বলা হয়। তো এটা আইসোসায়ানাইড টেস্ট কেন বলা হয়? কারণ এখানে যে আউটকামটা পাচ্ছি, অর্থাৎ যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে একটা আইসোসায়ানাইড। এবং আইসোসায়ানাইডের স্মেল বা অর্ডার দেখে কিন্তু আমরা চিনতে পারি যে আদৌ আইসোসায়ানাইড তৈরি হয়েছে কিনা। এর একটা খুব বাজে গন্ধ আছে বা ফাউল স্মেল আছে, যেটা থেকে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি যে এটা 1 ডিগ্রি অ্যামিন মানে সাবস্ট্রেট হিসেবে 1 ডিগ্রি অ্যামিন আমি নিয়েছিলাম কিনা। তো এখানে যেটা রিয়েজেন্ট হিসেবে নেওয়া হয় সেটা হচ্ছে ক্লোরোফর্ম ইন বেসিক মিডিয়াম এবং হিটিং কন্ডিশনে নেওয়া হয়। তো এটা 1 ডিগ্রি অ্যামিন হিসেবে আমি অ্যালকাইল অ্যামিন বা অ্যারাইল অ্যামিন দুই ইউজ করতে পারি। তো এক্ষেত্রে যেটা হয় যে আইসোসায়ানাইড টেস্ট বা আমাদের যে কার্বিল অ্যামিন টেস্টের ক্ষেত্রে যেটা দেখা যায়, প্রথমত হচ্ছে ক্লোরোফর্ম যেটা নিয়েছি তার যে স্ট্রাকচার দেখি, অর্থাৎ আমি এখানে মেকানিজমটা বলছি। এখানে যদি স্ট্রাকচার দেখি তাহলে দেখা যাবে কার্বনের সঙ্গে 3টে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেগুলো ভেরি স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত আছে। তার ফলে এই যে প্রোটনটা, এই প্রোটনটা হয়ে যাচ্ছে অ্যাসিডিক প্রোটন এবং বেসিক মিডিয়াম, অর্থাৎ এখানে মিডিয়ামটা বেসিক নেওয়ার জন্য, বেসিক মিডিয়াম থাকার জন্য এই প্রোটনটা অ্যাকসেপ্ট করে OH মাইনাস এবং এই যে বন্ড পেয়ার ইলেকট্রনটা কার্বনে পোলারাইজ করে। তার ফলে কি হয়? জল বেরিয়ে যায়। নেক্সট যেটা হয়, এই ইন্টারমিডিয়েটটা তৈরি হলো একটা অ্যানায়নিক ইন্টারমিডিয়েট। কিন্তু এখানে যেটা দেখা যায়, 3টে Cl এর সঙ্গে 3টে করে লোন পেয়ার আছে প্রত্যেকটা সেলের সঙ্গে। আবার এখানে একটা নেগেটিভ চার্জ, অর্থাৎ এখানে নেগেটিভ চার্জ কিন্তু রিপেল করে এবং Cl গুড লিভিং গ্রুপ হওয়ার জন্য কি হবে, এই বন্ড পেয়ার নিয়ে ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যায়। তার ফলে Cl অর্থাৎ ক্লোরাইড আয়ন বেরিয়ে চলে গেল লিভিং গ্রুপ হিসেবে। তারপরে যে স্পিসিসটা তৈরি হলো সেটা হচ্ছে CCl2, একটা কার্বিন। এটা কার্বিন, যেখানে কার্বনের কিন্তু ভ্যালেন্সি পূর্ণ হয়নি এবং এর যে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 6টা, অক্টেট হয়নি, সেজন্য এটা কিন্তু একটা ইন্টারমিডিয়েট আনস্টেবল স্পিসিস। এটা হচ্ছে ডাইক্লোরোকার্বিন। ভীষণ ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট এটা একটা। অনেক সময় পরীক্ষায় করতে পারে যে এই কার্বিল অ্যামিন টেস্টের ক্ষেত্রে বা আইসোসায়ানাইড টেস্টের ক্ষেত্রে কি ইন্টারমিডিয়েট তৈরি হয়, তখন বলতে হবে ডাইক্লোরোকার্বিন ইন্টারমিডিয়েট তৈরি হয়। তো এটা কিন্তু অক্টেট পূর্ণ হয়নি, সেক্সটেট অবস্থায় আছে, অর্থাৎ এ কিন্তু আরো দুটো ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, অর্থাৎ এ হয়ে যাবে, তো এ ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। কিরকম ভাবে দেখা যায়, এবার যদি আমি 1 ডিগ্রি আমি নিই আর NH2 1 ডিগ্রি আমি মেন সাবস্ট্রেট নিয়েছি, তার সঙ্গে এই ইলেকট্রোফাইলটা পেয়েছি, অর্থাৎ এখানে যে নাইট্রোজেনের লোন পেয়ার থাকার কারণে এই যে সেন্টারটা, এটা কিন্তু নিউক্লিওফিলিক সেন্টার এবং এই যে কার্বিনটা এটা হচ্ছে ইলেকট্রোফিলিক। তাহলে কি করবে, নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে এই ইলেকট্রোফিলিক কার্বনে অ্যাটাক করবে। তার ফলে কি হবে, আর এন এইচ, এন এর সঙ্গে বন্ড হয়েছে কার্বনের, এখানে লোন পেয়ারটা মানে চলে যাওয়ার জন্য পজিটিভলি চার্জ হচ্ছে এবং কার্বনে যেটা দেখা যাচ্ছে দুটো ইলেকট্রন আসার জন্য নেগেটিভ চার্জ হচ্ছে, Cl। তো এখন মিডিয়ামটা বেসিক থাকার জন্য কি করছে,
এই OH মাইনাস প্রোটনটাকে অ্যাকসেপ্ট করছে এবং এই যে বন্ডটা, এই বন্ডটা পোলারাইজ করছে এখানে, এবং বন্ডটা পোলারাইজ করার জন্য যেটা দেখা যাচ্ছে Cl মাইনাস ফুড লিভিং গ্রুপ হওয়ার জন্য বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে কি বেরোলো, এখানে H2O বেরোলো প্লাস Cl মাইনাসও বেরিয়ে চলে গেল। তারপরে যেটা দেখা যাবে তৈরি হলো আর এন ডাবল বন্ড সি, নেই যাচ্ছে Cl। তার সঙ্গে এখানে দেখা যাচ্ছে যেহেতু এই বন্ডটা পোলারাইজ করেছে এখানে, তো এখানে নাইট্রোজেনের মাথায় কিন্তু স্টিল পজিটিভ চার্জ আছে, তো আরও একটা আর এবং কার্বনের মাথায় এখনো নেগেটিভ চার্জ আছে। তো নেক্সট ক্ষেত্রে একই রকম ভাবে কি হবে, বেসিক মিডিয়াম হওয়ার জন্য এও এই প্রোটনটাকে অ্যাকসেপ্ট করবে, এই বন্ডটা পোলারাইজ করবে এবং Cl বেরিয়ে চলে যাবে। অর্থাৎ এখানে H2O বেরোচ্ছে, তার সঙ্গে সঙ্গে Cl বেরোচ্ছে, মানে ক্লোরাইড আয়ন হিসেবে বেরিয়ে চলে যাচ্ছে। তার ফলে যেটা তৈরি হচ্ছে আর এন ট্রিপল বন্ড সি, এন প্লাস এবং সি মাইনাস। তো এই হলো আমাদের আইসোসায়ানাইড, এবং এর স্মেলের মাধ্যমে আমরা খুব সহজেই বলতে পারি যে এটা আদৌ আইসোসায়ানাইড কিনা, এবং যদি আইসোসায়ানাইড তৈরি হয় তাহলে আমরা বলতে পারবো এই পার্টিকুলার রিঅ্যাকশনটা কিন্তু 1 ডিগ্রি অ্যামিন নেওয়া হয়েছে। অর্থাৎ এখানে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে হলে কি প্রবলেম হতো, 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এখানে শুধুমাত্র একটা প্রোটন থাকার জন্য শুধুমাত্র একটা রিঅ্যাকশন, একবার রিঅ্যাকশন যেত, নেক্সট রিঅ্যাকশন হয়ে কিন্তু আইসোসায়ানাইড তৈরি হতো না। আর যদি 3 ডিগ্রি অ্যামিন নিতাম তাহলে কোনো প্রোটন নেই নাইট্রোজেনের সঙ্গে অ্যাটাচড, তার ফলে এই ফার্দার রিঅ্যাকশনই করতো না। সেজন্য কিন্তু 1 ডিগ্রি অ্যামিন, অর্থাৎ সেটা অ্যারাইল অ্যামিনও হতে পারে, অ্যালিফ্যাটিক অ্যামিনও হতে পারে, তারা এই ক্লোরোফর্ম বেসিক মিডিয়ামে নিয়ে হিট করলে তাহলে কি হবে, আরএনসি অর্থাৎ আইসোসায়ানাইড তৈরি করবে। আর এর ফাউল স্মেল দেখে আমরা মানে ফাউল স্মেল থেকে আমরা সহজেই কিন্তু প্রেডিক্ট করতে পারবো ওটা 1 ডিগ্রি অ্যামিন কিনা, এবং এটাকে পৃথক করতে পারবো যে 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিন থেকে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট টেস্ট, এটা আইডেন্টিফিকেশন টেস্ট ফর 1 ডিগ্রি অ্যামিন। তো এই গেল কার্বিল অ্যামিন রিঅ্যাকশন, এবং নেক্সট ভিডিওতে আমরা আরো কেমিক্যাল রিঅ্যাকশন আলোচনা করব।